নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমি আজকে মটন কষা রান্না করছি। আলুটা ভেজে তুলে রাখলাম। এবার কড়াইতে তেল দিলাম, তেলটা গরম হচ্ছে, আর এবার পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা নাড়িয়ে একটু লাল লাল করে একটু লাল করে ভেজে দিচ্ছি। আদা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, তেজপাতা, গরম মশলা, গরম মশলা, পরিমাণ মতো লবণ দিলাম, হলুদ দিলাম, মাংসটা একটু ম্যারিনেট করে রেখেছি। এগুলো আমি লাল করে ভেজে দেবো। হ্যাঁ, দিলাম দেখি দেখি। মটনটা এবার ঢাকা দিয়ে রাখলাম, কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। এবার সিদ্ধ হবে, একটু কষা কষা ভালো সিদ্ধ হবে। তারপরে আবার ঢাকনাটা খুলে একটু গরম জল করা আছে, আমি গরম জল দেবো মটনে। ভালো করে কষিয়ে নিচ্ছি ঢাকা ঢাকা দিয়ে। আবার ঢাকবো, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে রাখবো। নেড়ে দিয়ে একটু নেড়ে নেড়ে দেবো। আবার কষানোটা এরকমভাবে আস্তে আস্তেভাবে কষাবো। কষিয়ে তারপরে যে কষা ভালো মতন হয়ে যাবে কষানো, তখন গরম জল দেবো। গরম জল দিলে কি মাংসটা ভালো হয়, ভালো সিদ্ধ। ঠান্ডা জলে আবার মাংসটা শক্ত হয়ে যাবে। ঠান্ডা জল দিলে এই জন্য গরম জল দেওয়া হয়, মাংসটা খুব ভালো, তার সিদ্ধটা ভালো হয়।
গরম জল করে দেবো, নাহলে একটু ফুটিয়ে রেখে জল ফুটিয়ে রেখেছি সেই জলটাই দেবো। কষানো হয়ে গেল। হলুদ দিলাম, লবণ দিলাম, সব দিলাম, আর একটু হলুদ দিলাম। না না, ধরতে হবে না, আস্তে আস্তে ঢালাটা আস্তে আস্তে এখানে পজ করবে, তুমি করো না, আমি তো মনে ভালো করে কষাই মেরে মেরে। ভালো করে একটু কষিয়ে নিই, তারপরে একটু গরম জল ঢেলে দেবো। কষিয়ে নিচ্ছি মাংসটা, মটন তো একটু ভালো করে কষাতে হবে, সিদ্ধ হবে, কষাতে কষাতে একটা সিদ্ধ হবে। ভালো করে নাড়ি চাড়ি। আবার একটু ঢেকে দিচ্ছি। এবার আলু দিচ্ছি, আর আলুটা ভেজে রেখেছিলাম, ভাজা আলুটা এবার দিয়ে দিচ্ছি, মাংস আলুটা। এবার একটু কিছুক্ষণ ঢাকা থাকবে, একটু আলুটা সিদ্ধ হবে, মাংসটাও ভালো করে সিদ্ধ হবে, তারপরে ফুটানো জল আছে ওটা দেবো, দিয়ে আর একটু সিদ্ধ হবে, তারপরে না একটু শাহি গরম মশলা দেবো লাস্টে, দিয়ে নামিয়ে দেবো। ভালো হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে হয়ে গেছে, এবার গরম জলটা দিলাম, গরম জল ফুটানো ছিল, ওই ফোটানো জলটা এবার দিয়ে দিলাম, এবার ঢাকা দিয়ে রাখলাম।